পাগল নাকি? মানুষ টাকা টাকা দিয়ে দেখবে না? ওই মিস্ট্রিটা মিস্ট্রি থাকুক। আমি যেমন উৎসব থেকে মুগ্ধ হয়েছিলাম, আর বনলতায় আমি অ্যাক্টিং করতে পেরে মুগ্ধ, এবং আমি দেখেও মুগ্ধ। বনলতা এক্সপ্রেসের ক্যারেক্টারটা খুবই জটিল। সিনেমা হলে ঢুকলেই বুঝতে পারবে, একজন ম্যাথমেটিশিয়ান, একজন গণিতবিদ উনি, কিন্তু তার এই গল্পের মধ্যে তার ব্যক্তিত্ব কখনো কখনো খুব খ্যাপাটে মনে হয়, খুব পাগলাটে মনে হয়, কখনো কখনো অনেকের চট করে মনে হবে যে চরিত্রটা নেগেটিভ কিনা, কিন্তু এর ভেতরে, এই চরিত্রের ভিতরে আর অন্য গল্প আছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দারুণ চরিত্র। আমি আসলে এই চরিত্রটা আগে করি নাই। পাগল নাকি? মানুষ টাকা টাকা দিয়ে দেখবে না? ওই মিস্ট্রিটা মিস্ট্রি থাকুক। দারুণ দারুণ চরিত্র। আমি ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বিতা একদম বিশ্বাসী না, কারণ শিল্পে প্রতিদ্বন্দ্বিতা আমার কাছে গ্রহণযোগ্য না। হ্যাঁ, শিল্প হচ্ছে শিল্প হয়ে ওঠাটাই হচ্ছে জরুরি আর কি। আমি যেমন এবং আমি যে অভিনয় করি, সেই ক্ষেত্রে আমি মনে করি যে অনেক সময় বলে যে দুইজন অভিনেতার প্রতিযোগিতা, এটা আমার কাছে খুব বিরক্তিকর লাগে। দুইজন অভিনেতার প্রতিযোগিতা না, প্রতিযোগিতাটা অ্যাকচুয়ালি আমার নিজের সঙ্গে নিজেরই অনেকটা। হ্যাঁ, যে আমি এটা কত ভালো করতে পারলাম। সো প্রতিযোগিতা শব্দটার মধ্যে খুব প্রচ্ছন্নভাবে থাকলেও যুদ্ধ ব্যাপারটা একটু আছে সেখানে একটু। হ্যাঁ, তো শিল্পে সেটা আসলে আমার কাছে মনে হয় না যে তার প্রয়োজন আছে। বনলতা এক্সপ্রেস হয়ে ওঠাটাই জরুরি, বনলতা এক্সপ্রেসটা সফল হওয়াটাই জরুরি। এ তো জটিল, এটা তো আসলে আমার পক্ষে জরিপ টরিপ করে বলা মুশকিল। আমার কাছে মনে হয় যে গত ঈদে যখন উৎসব হলো, তো এই সিনেমাটা তো আসলে ব্যাপকভাবে মানুষ দেখলো। কমে গেছে তো একটা সময় কমে গেছে, আমি বরং বলবো যে আমি খুব আশাবাদী যে এখন বাড়ছে, এবং সিনেমা হওয়া উচিত, এবং সকলের সিনেমাই সকলের দেখা উচিত। যে কারণে আমি ওই ব্যাপারটাতেই আমি আসলে বিশ্বাসী না যে অমুকের সিনেমার সঙ্গে আমার সিনেমার খুব মারামারি, এটা খুবই, এর কোনো প্রয়োজনই নাই। অমুকের সিনেমাটাও মানুষ দেখুক, আমার সিনেমাটাও মানুষ দেখুক, মানুষ সিনেমা দেখুক। আমি যেমন উৎসব থেকে মুগ্ধ হয়েছিলাম, আর বনলতায় আমি অ্যাক্টিং করতে পেরে মুগ্ধ, এবং আমি দেখেও মুগ্ধ। বনলতা এক্সপ্রেস আমাকে যে শান্তি দিয়েছে, এটা কবিতায়ও তো আছে, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তো বনলতা এক্সপ্রেস আমাকে দুদণ্ড শান্তি আসলে দিয়েছে, কারণ যে কদিন কাজ করেছি খুব ডুব দিয়ে কাজটা করতে পেরেছি। আমি একটু আগেই কিন্তু ওখানে বলেছি যে আনন্দ সংক্রামক, আমি একদম ভীষণভাবে বিশ্বাস করি। আমি একটা সিকোয়েন্স বা একটা শর্ট দিলে বা একটা ডায়লগ উচ্চারণ করলে, সেটা যদি আমি আমার হৃদয় থেকে, এবং আমার যদি মনে হয় যে না আমার নিজের ভালো লাগলো বলে, আমি দেখেছি যে সেটা আসলে সবার মধ্যে ছড়ায়, অন্য সবারও ভালো লাগে, তার ফলও পেয়েছি। এরকম বহুবার হয়েছে, অনেক নাটকের ক্ষেত্রেও হয়েছে যে একটা সিকোয়েন্স করলাম বা এই সংলাপটা খুব দারুণ লাগলো আমার বলতে, পরবর্তীতে দেখেছি যে দর্শকদেরও সেই সংলাপটা ভালো লেগেছে।